হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ আরএস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা আমাদের কোয়েম্বাটুর ট্রিপের ইনফরমেশনগুলো আর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কোয়েম্বাটুর ট্রিপের মূল উদ্দেশ্যই ছিল আদিযোগী দর্শন। প্রথমত আমাদের অন্ডাল থেকে ওয়ান স্টপ হায়দ্রাবাদ হয়ে কোয়েম্বাটুর যেতে হয়েছিল। এবারের ট্রিপটা একটু অন্যরকম ছিল, কারণ এবার আমাদের সাথে ছিলেন আমার শাশুড়ি মা ও জেঠিমা। সন্ধ্যা 8টা নাগাদ আমরা কোয়েম্বাটুরে পৌঁছালাম। সেখান থেকে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেলটার নাম ছিল স্যাম রেসিডেন্সি। পরের দিন ভোরেই আমরা বেরিয়ে পড়লাম কোয়েম্বাটুরের দর্শনীয় স্থানগুলি দেখার জন্য। প্রথমেই আমরা গেছিলাম মারুতামালাই হিল টেম্পেলে, যেটা আমাদের হোটেল থেকে দূরত্ব ছিল 18 কিলোমিটারের মতো। মারুতামালাই টেম্পেল যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। টুরের একটি বিখ্যাত মন্দির হলো মাদুরামালাই মন্দিরটি। এটি 3 দিক থেকে পাহাড় দ্বারা বেষ্টিত, আর এটিকে মুরুগান ভগবানের ঘর বলা হয়। শ্রী কার্তিক ঠাকুরের আরেক নাম হলো মুরুগান। মাদুরামালাই টেম্পল থেকে আমরা গেলাম পাটিশ্বর টেম্পলে। এই মন্দিরটি মাদুরামালাই টেম্পল থেকে প্রায় 15 কিলোমিটারের মতো দূরে, আর রেলওয়ে জাংশন মানে কোয়েম্বাটুর রেলওয়ে জাংশন থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 2000 বছরের পুরনো এই মন্দিরটি ভগবান শিবের মন্দির। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটোই অ্যালাউড ছিল না, তাই আমরা ইন্টেরিয়রটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কোয়েম্বাটুরের গান্ধীপুরম বাসস্ট্যান্ড থেকে বাস নাম্বার 14D বাস পাওয়া যায়, যা ডাইরেক্ট ঈশা ফাউন্ডেশনে যায়। ফেয়ার লাগে 40 টাকার মতো। তোমরা চাইলে প্রাইভেট ট্যাক্সিও বুক করতে পারো, সেক্ষেত্রে খরচাটা একটু বেশি হবে। ঈশা ফাউন্ডেশনে ফোন, ক্যামেরা, জুতো, এমনকি ছোট ব্যাগ কোনো কিছুই অ্যালাউড নয়। ওখানে ডিপোজিট সেন্টার আছে, ওখানেই সব রেখে যেতে হবে। আর আদিযোগী দর্শনের সময় তোমরা মোবাইল, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সবই করতে পারবে। আমাদের খুবই ভালো লেগেছিল যখন অনেক দিন ধরে ভিডিও বা ছবিতে দেখা আদিযোগীর দর্শন সামনে থেকে পেয়েছিলাম।
মূর্তিটি 112 ফিট লম্বা। এই শিবের মূর্তিটি গিনিস ওয়ার্ল্ড অফ রেকর্ডেও জায়গা করে নিয়েছে। তিচৌকি থেকে ঈশা ফাউন্ডেশন যাওয়ার জন্য এই ধরনের গাড়ির ব্যবস্থা করা আছে। তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো, খুব বেশি দূরত্ব নয়। পুরো ঈশা ফাউন্ডেশন কভার করতে প্রায় 5 থেকে 7 ঘন্টা সময় লাগবে, তাই হাতে অবশ্যই সময় নিয়ে আসবে। ঈশা ফাউন্ডেশনে প্রতিদিন লাইট শো শুরু হয় সন্ধ্যা 7টা থেকে। প্রায় 20 মিনিটের মতো এই লাইট শোটা হয় এবং এই লাইট শোটা একদমই ফ্রি অফ কস্ট। কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন বৃষ্টি হওয়ার জন্য লাইট শো ক্যান্সেল হয়ে গেছিলো, তাই আমরা দেখতে পাইনি। খুব বড় মিস করেছি আমরা। ফাউন্ডেশন থেকে গান্ধীপুরম যাওয়ার লাস্ট বাস হলো রাত 9টা। ওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।